মামা আমরা কোথায় যাচ্ছি? চলে আসলাম বানারঘাটটা বায়োলজিক্যাল পার্ক বেঙ্গালুরু। জিব্রার পিঠে চড়ে না, এগুলো ওয়াইল্ড অ্যানিমাল। ওই যে ওয়াক করছে। কতগুলো এলিফ্যান্ট দেখেছিস? হ্যাঁ কটা আছে বলতো? হ্যাঁ জল দিয়ে ফু করবে। হ্যাঁ এখানে জল নেই তো। বড় চিতা? আরে চিতা না, লেপার্ড। লেপার্ড বলো। এলিফ্যান্টের পরে পিকক হয়ে গেলে। দেখো স্মাইল মামা। এই সেই গ্রিলটা যদি না থাকতো মাঝখানে আরো সুন্দর করে দেখা যেত। এটা উল্টা হয়ে আছে। ঘুর এদিকে, ঘুর একটু। মামা দেখো পিককটা। আরে একটা সিংহর মতো এক্সপ্রেশন তো দে। হ্যাঁ এই তো এখন না মনে হচ্ছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 10:30 আর আজকের ব্লগটা শুরু করছি একটু আস্তে ধীরে করে, রিল্যাক্সড ভাবে দিনটা শুরু হচ্ছে। তবে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের রুটি তরকারি ছিল, ব্রেকফাস্ট করে এখন আমরা রেডি হচ্ছি। আজকে পুচকুকে নিয়ে যাওয়া হবে বানারঘাটা ন্যাশনাল পার্ক, যদিও সাফারি টাফারি কিছু না, পুচকুর ফার্স্ট জু ভিজিট। অনেকদিন ধরে ও বলছিল লায়ন দেখতে লাগে, টাইগার দেখতে লাগে, এখন একটু বড় হয়েছে, তো এগুলো যখন পড়াশোনা করছে এগুলোর বিষয়ে একটু জানতে ইচ্ছুক, কিউরিওসিটি তো জাগেই। তো সেই কারণে আজকে যখন সবাই এখানে আছে আমরা প্ল্যান করলাম যে ওকে নিয়ে বানারঘাটা ন্যাশনাল পার্ক যাওয়া হবে, একটু জুতে ঘুরবো, ঘুরে ওখান থেকে লাঞ্চ টাঞ্চ করে আমরা বাড়িতে ফিরে আসবো, বাস এইটুকুই প্ল্যান রয়েছে। তো এখন ঝটপট করে আগে স্নান করে রেডি হয়ে বেরোনোর প্রস্তুতিটা নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো চলো চলো, অনেকটা লেট হয়ে গেছে, 11:30 বাজে। রিনি মামা আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি জুতে। তোমার ফার্স্ট টাইম জুতে না? চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে। পিছনে সবাই আসছে আর প্রচুর দেরিও হয়ে গেছে, 11:30 বাজে এখন আমরা বেরোলাম। যা গরমও পড়েছে না কি বলবো, ওই জন্য একদম হালকা পাতলা জামা কাপড় পরে যাচ্ছি, কটনের কুর্তা আর একটা প্যান্ট পরে নিয়েছি। আর ওখানে গিয়ে তো সারাদিন বাইরে বাইরেই থাকা। তো বানেরঘাটা নিয়ে এক্সাইটমেন্ট নেই, সবাই মিলে যাবো ওটা নিয়ে এক্সাইটমেন্ট। আমার জন্য অ্যাকচুয়ালি তো দেরি হয়েছে, আমার একটা কল ছিল আজকে সকালে, তো সেসব করে বেরোতে বেরোতে যা কিছু হয় আর কি, বারবার এক বাহানা দিয়ে লাভ নেই। বাট হ্যাঁ ঠিক আছে, এমন কিছু দেরি হয় নাই। আমরা 11টা প্রেডিক্ট করেছিলাম, 11:30 হয়ে গেছে। এখন আমরা যাবো নাইস রোড দিয়ে, এখান থেকে নাইস রোড দিয়ে যাওয়াটা নাকি অতটা বেশি ইজি। তো লেটস সি কতক্ষণে পৌঁছাই। ওখানে ভালো ভিড়, 45 মিনিটস লাগবে। ওখানে ভালোই ভিড় এক্সপেক্ট করছি আমরা। হ্যাঁ আজকে উইকেন্ড আছে, লং উইকেন্ড তার উপরে ছিল, তো মোটামুটি হবে একটু ভিড়, ভালো ভিড়। তবে আমাদের আজকে সাফারির কোনো প্ল্যান নেই, জাস্ট চিড়িয়াখানা। বাই বাই। ভাই যাচ্ছে না আমাদের সাথে, আমরাই শুধু শুধু যাচ্ছি। আর এই যে ম্যাডাম, তো সানগ্লাস কই? বানারঘাটা রোড এসে পৌঁছাতে পৌঁছাতে 12:30 তো বেজেই গেছে। তবে এখানে পার্কিংয়ে খুঁজতে আমাদের মোটামুটি 10 মিনিট লেগে গেল। চারদিকে সব পার্কিং ফুল। এতক্ষণ ধরে ঘুরতে ঘুরতে 10 মিনিট ধরে ঘুরছি, ঘোরার পরে ফাইনালি একটা জায়গা ফাঁকা পেয়েছি। চলে আসলাম বানারঘাটটা বায়োলজিক্যাল পার্ক বেঙ্গালুরু। এটা মনে হচ্ছে নতুন লাগিয়েছে। আর গত 3 বছরে 3বার এসেছি, আর প্রতিবার নতুন নতুন কিছু দেখতে পারি। যাই, টিকিটটা কাটতে হবে, একটু দেরি হয়ে গেছে যদিও আমাদের, এখন 1:45 বাজে। চল তো যাই। আমাদের আজকের শুধু জু ভিজিট, তো পার হেড 100 টাকা করে, আর কিডসের জন্য বাচ্চাদের জন্য হচ্ছে 50 টাকা। প্রচণ্ড ভিড়, হয় তো। হ্যাঁ চলো। কি আছে? ও এই জন্যই দিয়েছে এটা, প্লাস্টিক ফ্রি। চিপসের প্যাকেট কিনে চিপসগুলোকে আবার কাগজের প্যাকেটে ভরে দিয়েছে। এটা কি চিটোস? মামাম মামাম, আর ইউ এক্সাইটেড? আচ্ছা, স্পেলিং শিখাও। মামাম মামাম বলো না, তুমি কি এক্সাইটেড? আর ইউ হ্যাপি? হ্যাঁ কি এই কি
কি বলবে বলো? কত জিব্রা এখানে, এবার পপুলেশনটা বেশি মনে হচ্ছে জিব্রার, অনেকগুলো রয়েছে। ওদিকে দুটো, এখানে তিনটে, আবার এখানেও তিনটে। কি ন্যাচারাল মানে জেব্রার স্ট্রাইপসটা কি হেল্প হয় জানো? জানো জেব্রার স্ট্রাইপসের জন্য ওদেরকে কোনো রকমের ইনসেক্টস কামড়ায় না। They remain protected because from insects. কেমন লাগছে বলো? জিব্রা দেখে কেমন লাগছে? হ্যাঁ ভালো, দারুণ বলছি। জিব্রার পিছে চড়ে না, এগুলো ওয়াইল্ড অ্যানিমালস, ওয়াইল্ড অ্যানিমালসের পিছে চড়তে পারে না, দেবে করে কম। তখন কোথায় জিরাফ দেখাও? পাপা উফ, এই পরে ন্যাপ খাবে, পরে খাবে। কোথায় জিরাফ দেখাও? Where are the giraffes? দুটো জিরাফ আছে এখানে, একটা এখানে সেটার নিচে দাঁড়িয়ে রয়েছে, আর একটা ওই বহু দূরে, এটা ভালো করে দেখানো যাবে না এখান থেকে। দুটো একদম এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি দেখছো তুমি বলো তো সবাইকে? কি খাচ্ছ তুমি বলো? কি দেখছো তুমি বলো তো? খাচ্ছ বললা? খাওয়ারই জিনিস। কি খাচ্ছে ওরা? কি খাচ্ছে? স্ট্র খাচ্ছে। স্ট্র মানে হে, স্ট্র, খড়। প্রচুর ভিড় আছে কিন্তু, তবে গরমের জন্য আমার মনে হয় তাও লোকজন একটু কম মেবি। কম মেন জায়গাটা যাওয়াই নেই। হ্যাঁ ঠিক চলো লেটস গো। এই ইলেকট্রিক ভেহিকেল গুলো করেও তোমরা ঘুরতে পারো, এগুলোতে পার হেড 100 টাকা নেয়, বাচ্চাদের জন্য 50 টাকা এক্সট্রা। আর এটা হচ্ছে টাইগার এনক্লোজার। এখান থেকে কেমনি দেখবে? উপরে উঠাও ওকে। এটা টাইগার এনক্লোজার। টাইগার এনক্লোজারের এখানে প্রচন্ড ভিড়, অবভিয়াসলি ফর অবভিয়াস রিজনস। হ্যাঁ পারবো নিশ্চয়ই। ওই বাঘটা ওই চিপাতে দেখো, দেখেছো? ওই যে ওয়াক করছে, এখন বুঝে গেছো? দেখো দেখেছো? কে ইচ্ছা নাকি তোর বোন? মানুষ বিরিয়ানি খাবে, হ্যাঁ খাইবো, হ্যাঁ আজকে ওরও ফিস্ট হয়ে যাবে। যা একবার বলো। টাইগার কি খায়? পাগল করছে, দেখ পাগল করছে, মানে তাড়াতাড়ি ঘোরাঘুরি করছে, পাগল করছে। না পাগল করছে না, মামার মতো কথা বলতে হবে না, ওটা নিজের মতো করে ঘুরছে। কি খায় টাইগার? কি খায়? মিট খায়। মিট মাংস কার? বাঘ দেখতে এসে যার যেখানে লোভ, ফুচকার লোভ হচ্ছে বাঘ, আর ফুচকার মায়ের লোভ হচ্ছে এই গাছে থাকা কাঁঠাল। ডাকবো নাকি ইমুকে? হ্যাঁ এখানে ইমু বার্ড গুলোকে ডাকবো। ইমু বার্ড ভালো করে ডাকো। এগুলোর মুখ দেখতে পারছে না, মুখগুলো দেখতে পাচ্ছে না, তো মুখগুলো কেমন সেগুলো জানাচ্ছে না। এখন ঘুরে ফিরে আবার এসে পড়েছি ডিয়ার এনক্লোজারের কাছে। অনেকগুলো ছোট ছোট হরিণ আছে, তুমি দেখবো। ও হ্যাঁ, তোমারই তো দেখার জন্য আসা, তোমাকেই উঠাই নেই। দাঁড়াও, চলো আসো। এখানে এটা হচ্ছে হিপোপটেমাস। এই কি এটা খেলাম? ওই যে মাথাটা ওইদিকে একটুখানি বের করেছে, হ্যাঁ ওইদিকে মাথাটা একদম পুরা লেজখোর। টিটো একদম টিটো না মামা? এটা কি টিটোর মতো? না, কার মতো? ফ্লাওয়ারের মতো? কোনটা? এইটা ফ্লাওয়ার করতে গিয়ে কতগুলো এলিফ্যান্ট দেখেছিস? হ্যাঁ কটা আছে বলতো? হ্যাঁ 4, রাইট 4 এলিফ্যান্টস আছে, সব ছোট বেবি এলিফ্যান্ট এগুলো। হ্যাঁ বেবি এলিফ্যান্টই দেখো কত বড়, এগুলো যদি বড় হয় কত বড় হয়ে যাবে। দেখেছো মা? এই যে কি আছে, ওরা এরকম খেলে, তো ওরা নোংরা দিয়ে খেলে। হ্যাঁ জল দিয়ে ফু করবে। হ্যাঁ এখানে জল নেই তো। এই যে দেখো, এখন যে নোংরাগুলো উঠাচ্ছে নিচে, ওই যে দেখো এই যে এগুলো দেখে আছে, দেখেছো? এই যে দেখাচ্ছে আবার খেলবে। হ্যাঁ জল দিয়ে খেলছে না ওরা, এখন নোংরা দিয়ে খেলছে।
তুমি যেরকম মাঝে মাঝে বালু দিয়ে খেলো, হ্যাঁ বালু দিয়ে এরকম গায়ের মধ্যে লাগিয়ে লাগিয়ে খেলো ওরা। ভালো লেগেছে এলিফ্যান্ট দেখে এত কাছের থেকে? হ্যাঁ উঠবে নাকি পিঠে? উঠবে, দিয়ে দিই ফেলে দিই এখান থেকে। তুমি এলিফ্যান্ট হয়ে গেছো? হ্যাঁ তুমি এলিফ্যান্ট হয়ে গেছো? এদিকে দেখো। ভালোই ঘোরা হচ্ছে এখানে, প্রচুর পশু পাখি দেখে যা আনন্দ হয়, বাট আমাদের তো আর এই আনন্দটা হচ্ছে না। আমার এটা 3rd ভিজিট, আর এরপরে 3rd না 4th ভিজিট ইনফ্যাক্ট। আর আমি আসতে চাই না বানেরঘাটাতে। এবার সবাই বড় হয়ে যাবে, সবাই নিজেদের মতো করে আসবে, ঠিক আছে? তুমি একা একাই আসবে এরপরে। আমরা পিছন দিক থেকে হাই করছে। এখন কোন দিকে যাব? এই যে এদিকে লেপার্ড দিয়ে হয়ে তারপরে ওই বার্ড এনক্লোজারস হয়ে বেরিয়ে যাবে তারপরে। ওকে। হ্যাঁ এখানে লেপার্ড আছে। লেপার্ড কি এটাও কি তোমার মতো দেখি দেখতে? কো না না, হ্যাঁ ওই যে লেপার্ড ওখানে দেখেছো? কি বলো তো মামা এগুলো? না লেপার্ড, হ্যাঁ এগুলো লেপার্ড। চিতা না লেপার্ড? আবার বলো চিতা। আরে চিতা না লেপার্ড। লেপার্ড লেপার্ড বলো। ও চিতাই রাখবে। লেপার্ড বলো। লেপার্ড বাবা, এটা চিতা না, এটা লেপার্ড। চিতার মতো লাগছে, চিতাও এরকমই হয়। চিতা লেপার্ড জ্যাগুয়ার সব এরকমই হয়। চিতা চলো আসো। দেখছিস? হ্যাঁ লায়ন দেখতে পেয়েছিস? কোথায় ঘুমাচ্ছে সব, দুপুর হয়ে গেছে। সব লেজি একদম অ্যানিমালগুলো, আর এগুলোকে লেজি বানিয়ে রাখে। মামা কোনটা ভালো লেগেছে? টাইগার না লায়ন না এলিফ্যান্ট? কোনটা ভালো লেগেছে? লায়ন। লায়নটা তো ঘুমাচ্ছে। তুমি তো এইমাত্র বলছিলে এলিফ্যান্ট ভালো লেগেছে। এখানে রয়েছে রেড অ্যান্ড গ্রিন মাকাও। রেড অ্যান্ড গ্রিন মাকাওগুলো দেখতে এত দারুণ লাগছে এখান থেকে, হেভি সুন্দর। আর তিনটা এত সুন্দর বসে আছে, হ্যাঁ ফটো তোলার মতো করে বসে আছে। কি মিমি কি? চলো। হ্যাঁ এরকম করবে না মামা। চলো। অর্পিতা আর প্রকাশের বাড়িতে যে পাখিগুলো আছে কি নাম জানো ওদের? সেতুমেতু। সেতুমেতুর বংশধারী এগুলো সব, কোথাও না কোথাও। এগুলো কোনো না কোনো ওদের সেতু মেতু হেতু লেতু সব আছে এখানে। চলো। এগুলো হচ্ছে রেড স্লাইডার টর্টয়েস। এই টর্টয়েসটা জল থেকে ওঠার চেষ্টা করছে এত কষ্ট করে, বেচারা পারছেই না। যেই একটু উঠে আসে তা আবার পড়ে যাচ্ছে। দেখতে মজা লাগছে, এক একগুলো এক এক রকম করে বিহেভ করছে। দেখো এখানে সাপ নড়ছে। কই আরেকটা? কই আরেকটা? কই গর্তটার মধ্যে দেখো না, ওই যে পটের মধ্যে গর্তটা এখানে ঢুকে আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছ তোমরা? মানে আমি দেখতে পারলেই তোমরা দেখতে পাবে, ইনফ্যাক্ট আমি না দেখতে পারলে কেউ দেখতে পাবে না। এটা একটু ওই ট্রেজার হান্টের না, ট্রেজার হান্টের মতো হবে, যেখান থেকে খোঁজো এখানে কটা সাপ আছে। দেখি তোমরা কমেন্টে বলতে পারো কিনা কটা সাপ আছে এখানে। এই যেখানে আরেকটা পেয়েছি, এই যে যেখানে, এই যে সব থেকে বিষওয়ালা স্নেক। ওই যে দেখ মাথাটা উঠিয়েছে, দেখ মাথা, ওই তো হ্যাঁ মাথাটা উঠিয়েছে, দেখ ব্ল্যাক কালার। এই যে দেখেছো? এই যে দেখ, দেখেছিস? এটাই কি মাথা না? হ্যাঁ মাথাটা এই যে এই সাইডে, এই যে জি জি জি, এটা হচ্ছে হলো এই সাপটা কোবরা। কিং কোবরা। কিং, টিং না, টিং বললে সে এরকম করে লাগিয়ে দেবে, কিন্তু টিং না, বলো কিং, বলো কিং। চলো ডান্স। এখানে রয়েছে হলো অ্যালিগেটর, যেটা দেখার জন্য পুচকা অনেকক্ষণ ধরে বলছিল ক্রোকোডাইল দেখবো, ক্রোকোডাইল। যদিও এটা ক্রোকোডাইল না, ক্রোকোডাইল বলে হয়তো চালিয়ে দেওয়া যাবে, এখন এতটা বুঝে না তো ক্রোকোডাইল আর অ্যালিগেটরের ডিফারেন্সটা। তো এগুলোই ক্রোকোডাইল মামা, এগুলোই ক্রোকোডাইল হয়ে গেছে, দেখে নিয়েছো? কেমন করতুত দেখাচ্ছে দেখো, উল্টো হয়ে ঝুলে, এত সুন্দর লাগে এই মাকাওগুলো, খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন। মোটামুটি অনেকটাই ঘোরা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি এক্সিটের পথে।
তো এখানে তো বানেরঘাটা জু আই থিঙ্ক ব্যাঙ্গালোরের জন্য তোমরা যারা যারা থাকো সবাই এসেছো, যারা নতুন মুভ করেছো তাদেরকে বলছি একবার এসে ঘুরে যাও, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে, অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে। আর এটা অনেক বিশাল বড় একটা জু, এতে আলাদা করে সাফারিও থাকে, কিন্তু সেটাতে আমরা যাচ্ছি না। বাটারফ্লাই পার্ক আছে, সেটাতেও যাচ্ছি না আজকে। এখন আমরা বেরিয়ে যাব, তাই তো? এখন আমরা বেরিয়ে যাব তো বাটারফ্লাই পার্ক। আচ্ছা আচ্ছা, এটা দেখে একদম দৌড়িয়ে এসেছি। ময়ূর পাখনা মেলে রয়েছে, তাও আবার সাদা ময়ূর। বাপ রে, দেখে কি মজা লাগছে। এই গ্রিলটা যদি না থাকতো মাঝখানে আরো সুন্দর করে দেখা যেত। ওয়াও, যাক সার্থক হলো এখানে আসা। অ্যাটলিস্ট একটা জিনিস তো এরকম যেটা মনে থাকবে একদম, হৃদের ফার্স্ট জু ভিজিট। আর ময়ূরও একদম পাখনা মেলে খুশি জানিয়ে দিল। মামাম মামাম, এই যে তোমার ফার্স্ট ভিজিটটাকে একদম স্পেশাল করে দিল কিন্তু পিককটা। তুমি এখন এলিফ্যান্টের থেকে পিকক হয়ে গেলে? হ্যাঁ, এলিফ্যান্টের পরে পিকক হয়ে গেলে। এখন স্মাইল মামাম, একটা স্মাইল করো। এটা উল্টা হয়ে আছে, এটা উল্টা হয়ে আছে। ঘুর এদিকে, ঘুর একটু। সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে যে এই ময়ূরটা একটু ঘুরে দেখবে এদিকে, কিন্তু কিছুতেই আর এটা ঘুরছে না, পিছনটাই দেখা যাচ্ছে খালি। ঘুর রে বাবা, একটু ঘুর। ঘুরছেই না এটা, ওইদিকেই মুখ ঘুরিয়ে রেখেছে। যাক, একটু তো দেখা গেছে। মামা দেখো পিককটা ফাইনালি দেখা গেল। হোয়াইট পিকক আর কালারফুল পিকক দুটোই দেখে নিয়েছে না? কেমন লাগছে মামা? সুন্দর? হ্যাঁ সুন্দর, এটাই ভালো লেগেছে সব থেকে। দেখো কতগুলো কুমির এখন বসে আছে শান্ত হয়ে, গরমের মধ্যে জলের মধ্যে বসে রয়েছে, শিকারের অপেক্ষায় মনে হচ্ছে যেটা। আর এদিকে পুচকুও দেখছে। কেমন দেখছো ক্রোকোডাইল? এমনি মনে হচ্ছে, এমনি বসে আছে। ফাইনালি হলো ক্রোকোডাইল, শান্তি এবার। হ্যাঁ ঠিক আছে, এগুলো তো এমনি ঢুকে পড়েছে জলের মধ্যে। হ্যাঁ, ওই যে টিকটিকি যখন চার মধ্যে পড়ে যায় ওরকমই ওরকমই লাগতেছে দেখতে। আমরাও শিকার করি একটা ছাগল। ছাগল শিকার করবা? আচ্ছা, কি খুলেছে? ও হ্যাঁ, আচ্ছা ওটা দিচ্ছি পরে। তবে খুব ভালো ঘোরা হলো, যদিও দেখো আমাদের আর আলাদা করে ভালো লাগার কিছু নেই। ময়ূরগুলো দেখে বেশ এখনও সেই ছোটোবেলার ওই মজাটা এখনও আসে যে হ্যাঁ ময়ূর পাখনা মেলেছে, কিন্তু তার বাদে আর এমন কিছু আমাদের দেখার তো ছিল না। আর এখন যাই, এখন গিয়ে একটু লাঞ্চ টাঞ্চ করবো। এখানে আমার একটা কিছু এনক্লোজার আছে যেটার মধ্যে আমার আর কোনো ইন্টারেস্ট নেই, এখানে আমাদের কারোরই নেই। একমাত্র আশার ছিলই হলো আজকে হৃদকে নিয়ে হৃদকে একটু দেখানোর জন্য অ্যানিমেলস, সেটা হয়ে গেছে। এবার বেরিয়ে পড়বো। কি দেখছো মানুষ এখানে, কি আছে? আসো আসো, আমাদের সিংহ সিংহনি সিংহি কই? এই সিংহি কই আছিস তুই? ও সাজতে খুঁজতে রেডি একটু। আরে একটু সিংহর মতো এক্সপ্রেশন তো দে। হ্যাঁ এই তো এখন না মনে হচ্ছে। গুড, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, আর ডাকিস না। এক্সিট গেট দিয়ে এখন বেরিয়ে গেলাম আমরা। এই যে এখন তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, চুহা বাঘ সিংহ সব দৌড়চ্ছে পেটের মধ্যে। কোথায় যাব আমরা লাঞ্চে? কোথায় যাবো লাঞ্চে? বেরিয়ে এখান থেকে বেরিয়ে ওখানে কোনো একটা রেস্টুরেন্ট দেখবো বাইরে। এরোপ্লেনে? ওই এরোপ্লেনটা অনেকটা দূর এরিয়া। এখন আমরা ফাইনালি বের হচ্ছি বানারঘাটার থেকে। ঘোরাঘুরি ভালো হয়েছে। কেমন হয়েছে ঘোরাঘুরিটা একটু বলবে নাকি মাম্মাম? কেমন ঘুরলে তুমি? খুব মজা লেগেছে? হ্যাঁ, এটা কি লাঠিটা আবার কি? তলোয়ার, সামুরাই শর্ট বলতে বলছি, বলে তলোয়ার। এখান থেকে জাস্ট দুটো ফ্রিজ ম্যাগনেট নিলাম। বানারঘাটাতে এতবার এসেছি, কোনো সময় আর কোনো সময় নিতে পারিনি। এবার ফ্রিজ ম্যাগনেট পেয়ে গেছি। দেখো ফ্রিজ ম্যাগনেটটা
না না যাও, যেত কোনো সময় নেই। হ্যাঁ হ্যাঁ, কোনো দিন খোঁজই করিনি, আজকে গেছি হঠাৎ করে চোখে পড়েছে। এই যে এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়েছি বানারঘাটার থেকে দুজনের জন্য। তা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা লাঞ্চ করতে যাবো কোথায় সেটা এখনো ডিসাইড করিনি, একটু ফোনে দেখতে হবে। তো ফোনে একটু সার্চ করি, তারপরে আবার আসছি। লাঞ্চের জন্য আমরা এসেছি ক্রিস্টাল পার্ক ফ্যামিলি রেস্টুরেন্ট। রিভিউটা দেখলাম বেশ মোটামুটি ভালোই আছে, 4.2 রিভিউজ আছে গুগলে। কি আছে এদিকে আছে হবে, নিজে খাচ্ছে আজকে মামাম, একদম বড় হয়ে গেছে না মামাম, একটু বড় হয়ে গেছে না? কিরকম খেতে? এটা চিকেন ছিল, কামড় দাও, উঠিয়ে কামড় দাও নে। বনুদের হচ্ছে মালাই কাবাব, আমার একটা কালমি কাবাব নিয়েছি, গোটা টাংরি। না ইনসাফি কেন? তোমাদেরকে সবাইকে বলেছিলাম, তোমরা বলেছ কালমি কাবাব খাবে না, মালাই টিক্কা খাবে। তো এই একদম না, কি খারাপ কি, হ্যাঁ হাম তো আভি ইয়ে খায়গা ইয়ে। এখানে আমাদের নাটি স্টাইলের মাটন বিরিয়ানি চলে এসেছে, একদম গ্রিন টাইপের। হ্যাঁ নাটি স্টাইলের, এটা আমাদের ধনে পাতা আর পুদিনা পাতার বাটা দিয়ে করে। সো দিস ইজ নাটি স্টাইল। আর আমার কালমি কাবাব দেখে সবার এমন লোভ হয়েছে, আবার সবাইগুলো এখন কালমি কাবাবই নাকি খাবে। এটা ভালো, আমি তো আগেই বলেছিলাম যে এটাই করো, কালমি কাবাবটাই অর্ডার করো। সি মাই চয়েস ইজ অলওয়েজ বেটার। কি বলছিলে? হাই এভরিওয়ান বলছিলে, বলো। হাই এভরিওয়ান। তখন যেরকম করে বলছিলে বলো। হাই আমরা বাপরে এত ধস্তাধস্তি করে হাঁপিয়ে গেছি। আমরা বানারঘাটার থেকে ফিরে আসলাম, ফিরে আসার পর তারপর এখানের মধ্যে এখন সবাই মিলে গল্প করছিলাম। গল্প করতে করতে রিনি এখন গেল কি যেন বানাতে, ম্যাঙ্গো মিল্কশেক না ম্যাঙ্গো লাস্সি বানাতে। তুমি খাবে ম্যাঙ্গো লাস্সি? নাকি খাবে না? খাবে? তা আমরা সবাই এখন ম্যাঙ্গো লাস্সি খাবো, আর তারপর বনুয়ারা বেরিয়ে পড়বে। ভাই ইনসিস্ট করলো যে যেন ঘুরে টুরে এসে আমরা এখানে আসি, তো তাতেও একটু কথা রাখলো ফাইনালি। আমার কথা তো রাখে না জেনারেলি দাদা, ভাই বউকে একটু রাখছে, তো অন ক্যামেরা করে দিলাম। চলো দেখি কিচেনে নিয়ে যাই। উফ কি গরম। আর এই যে বাকি দুজন এখানে, একজন রান্না করছে, আরেকজন রান্নাই করছে, কিছু একটা করছে আর কি। কি বানানো করাচ্ছ? চিকেন? কি এটা পাওভাজি? পাওভাজি তন্দুরি? তুমি আবার এটা নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ कहाँ जा रहे हो? मैंगो लस्सी पार्टी थैंक्स टू अंतरा नाहा। थैंक्स टू তার কাকে থ্যাংক ইউ করবো, বানাচ্ছ যখন তুমি। মামাম মামাম কেমন আছে ম্যাঙ্গো লাস্সি? হ্যাঁ কই রেখেছিস রে? দুই হাত ধর, দুই হাতে ধর। বাই বাই মামাম, বাই বাই। তোকে বাই বলো, মামামকে বাই বলো। বাই। আচ্ছা বোনো। রিয়ারা চলে যাওয়ার পরে একেবারেই তোমাদের সামনে আসা হয়নি। পুরো সন্ধ্যেটা না জাস্ট ল্যাদ খেয়েছি, কারণ লাস্ট 3 দিন ধরে এত দৌড়াদৌড়ি হলো। ইভেন আজকের দিনটাতেও প্রচণ্ড দৌড়াদৌড়ি, কারণ একটুকু রেস্ট পাইনি। ঘুরতে গেলে যেটা হয়, ঘুরতে গেলে তো আর শুয়ে বসে সময় কাটানো হয় না, তো সব মিলিয়ে খুব টায়ারিং লাগছিলো। একটু ঘুমিয়েও পড়েছিলাম আমরা সন্ধ্যেবেলাতে এসে। তো এখন যে ডিনার করবো, অলমোস্ট 10টা বাজে, এখন ডিনারেরও টাইম হয়ে যাচ্ছে, আর বেশি লেটও করবো না, এখন তাড়াতাড়ি খেয়ে নেবো। আজকে আর কোনো প্ল্যান নেই, নর্মাল ঘুমবো। কালকে সানডেতেও কোনো প্ল্যান রাখিনি, একদম প্রপার রেস্ট নেওয়ার ইচ্ছা আছে। গতকাল যখন মাইসোরের রিসর্ট থেকে চেক আউট করছি, তখন না খুব ইচ্ছা করছিল যে আরও একটা দিন থেকেই যায়, আরও একটা রাত এখানে কাটিয়ে যাই, কিন্তু কি করা যাবে বলো, বাড়িতে তো ফিরতেই হতো। আর বনুদেরও একটা প্ল্যান ছিলই, তো সেই কারণেই বলতে পারো যে আরও মাথার মধ্যে ছিল যে না যেতেই হবে। আর যে কারণে অ্যাকচুয়ালিতে ছিল সেটা বনু আমাকে প্রায় 2-3 সপ্তাহ ধরেই বলে যাচ্ছে যে পুচকু খুব ইনসিস্ট করছে যে ওর চিড়িয়াখানা যেতে লাগে, অ্যানিমালস দেখতে লাগে, লায়ন টাইগার
এই বয়সে আস্তে আস্তে এখন যখন স্কুলে যায়, নতুন নতুন করে জানছে, শিখছে, তো এগুলো একটু কিউরিয়াসিটি তো বেরিয়ে আসে। তো সেই কারণেই বলেছিলাম যে ঠিক আছে স্যাটারডেতে যাবো। এবার স্যাটারডেতে যাবো বলাতে তখন বোনও বললো যে আসবে, অ্যাকচুয়ালি 1 তারিখে আসবে বলেছিলাম, তার মধ্যে আমাদের হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল, তো 1 তারিখে আর আসা হয়নি, তো আমি বলেছিলাম 2 তারিখে আয়। তো সেই কারণে এসে তারপরে বোনরাও আসলো, খুব ভালো কেটেছে দিনটা, নো ডাউট। কিন্তু দুটো জিনিসই ইচ্ছা করে মাঝে মধ্যে, যে না এখানেও সময় দিই, না আবার মনে হয় এগুলোর থেকে দূরে একটু রিসর্টেও, এটাও মজা লাগছিল, আরও একটা দিন যদি কাটাতে পারতাম খুব ভালো লাগতো। ইনফ্যাক্ট অভ্র আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে যে তোমরা এক রাত্রের জন্য কেন গেছো যখন আরও একটা রাত্র কাটিয়ে আসতে, আরও একটা দিন ওখানে থেকে আসতে, রিল্যাক্স করে আসতে। ইচ্ছা তো করে বলো, কিন্তু সব দিকে অনেক কিছু ভাবলে না হয় না। এটা বলছি না যে বনু আর রিদ প্ল্যান করেছে এখানে আসবে দেখে সেই কারণেই ঘুরে এসে পড়েছি, সেটা করি, সেটা না, সেটা এই সপ্তাহে না তো নেক্সট উইকে যাওয়া যেত। কিন্তু ওই আর কি, অনেক কিছু ওই যে বললাম হিসাব, অনেক কিছু হিসাব করে তো চলতে হয়। শুধু টাকা পয়সার হিসাবের কথা বলছি না, কাজকর্মেরও হিসাব রাখতে হয়, যে এই ফেরার পরে এই কাজ আছে, সেই কাজ আছে, এটা করতে হবে, ওইটা করতে হবে। ইটস নট দ্যাট ইজি। এনিওয়ে, ডিনার টিনার তো হয়ে গেছে। ডিনার করে ওঠার পর না কি ঘুমটা পায়। আর লাস্ট 2-3 দিন ধরে তো ভালো করে ঘুমও হচ্ছে না, রিনি অলরেডি যেটা বললো। আজকেও যদিও চেষ্টা করেছিলাম যে না শুয়ে থাকি, আস্তে ধীরে উঠবো, কিন্তু সেই যে দিদির আসার একটা থাকে সকাল সকাল 6টার সময়, এখন রিনির সাথে সাথে আমারও বায়োলজিক্যাল ক্লকটা না ওইভাবে সেট হয়ে যাচ্ছে। 6টা এক্স্যাক্টলি হয়তো যখন দিদি ঢুকে তখন ঘুমটা ভাঙে না, কারণ দিদি এখন বেল বাজায় না, দিদি ফোন করে। যেই আমাদের গেট দিয়ে এন্ট্রি করে তখন রিনি বলেছিল যে তুমি আমাকে একটা ফোন করে দেবো। অনেক সময় মাঝখানে 2-3বার এরকম হয়েছে যে দিদি বেল বাজালেও আমরা শুনতে পাইনি, তো রিনি বলেছিল যে তুমি গেট দিয়ে ঢুকতে ঢুকতে একটা ফোন করে দেবে। তো ওই যে ফোন করে হয়তো আমি বেলের আওয়াজ, অবভিয়াসলি বেল যখন বাজে না আমি উঠি না, কিন্তু দিদি যখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দেয়, যে ঘুমটা ভেঙে যায়, তারপর থেকে তো ভেঙেই যায়। ওই আস্তে আস্তে রুটিনটা ওইভাবে এখন সেট হয়ে গেছে। তো ঘুম হচ্ছে না, কিন্তু বিছানায় যেই যাব তখন কিন্তু সেই ঘুম টুম সব উড়ে যাবে, আবার সেই ঘুমাতে 1টা-1.5টা হয়েই যায়, আবার সকালবেলা সেই 6টার থেকে চোখ খুলে বসে থাকবো। কিন্তু না, আজকে ভাবছি তাড়াতাড়ি যখন হয়ে গেছে, এখন আই থিঙ্ক 11:15 কি 11:30 বাজে, টাইমটা এক্স্যাক্টলি দেখিনি, কিন্তু ভাবছি তাড়াতাড়ি যদি ঘুমিয়ে পড়তে পারি খুব ভালো হয়। তো দিনটাকে র্যাপ আপ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।